আমরা সবাই জানলাম বাবা গান্ধারীর পুরু বংশটা গোটাই ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাবা গান্ধারীর কি পুরোপুরি সব সন্তান ধ্বংস হয়েছে? কুরু বংশ ধ্বংস হলো না, একটা সন্তান জীবিত ছিল, যার নাম হলো মহাভারতে যুযুৎসু, দাসীপুত্র। যুযুৎসু ছিল দাসীপুত্র বাবা, কুরু বংশ ধ্বংস হয়নি, একটা পুত্র জীবিত ছিল। এই যুযুৎসু জানো কেমন ভক্ত ছিল? দাসীপুত্র বলে দুর্যোধনের দলে অংশগ্রহণ করতে দেয়নি, কোনোদিন যুদ্ধবিদ্যা জানতো না। কিন্তু যখন দুর্যোধন এরা বাবা হেরে যাচ্ছে, তখনই বিদুরের দ্বারা খবর পাঠিয়েছিল যুযুৎসুকে আমাদের দলে আসতে বলো। হ্যাঁ, তা যখনই যুযুৎসুকে খবর দিয়েছে, যুযুৎসু শোনা মাত্র মায়ের কাছে গিয়ে বলছে, মা ও মা, দুর্যোধন দাদা আমার আদেশ করেছে যুদ্ধে যেতে হবে, কিন্তু তুমি তো জানো আমি কোনোদিন এই যুদ্ধবিদ্যা করতে চাই না, তুমি তো জানো। মা কি করেছিল জানো? যুযুৎসুর মাথায় হাত দিয়ে বলল, খোকা রে, যদি যুদ্ধ করতে হয় তুই দুর্যোধনের পক্ষ নিয়ে যুদ্ধ করবি, আমি আশীর্বাদ করে দিলাম ওই যুদ্ধ ক্ষেত্রে গিয়ে তুই যেন জয়ী হয়ে না আসিস। ও হ্যাঁ গো, মা হয়ে এই আশীর্বাদ করে জীবনে, যুদ্ধ ক্ষেত্রে গিয়ে যেন জয়ী না হোস। ও মা, এইটা তুমি কি করছো যে যুদ্ধে গিয়ে আমি জয়ী হব না? বলে না, কেন জানিস? মরতে যদি হয় ওই পঞ্চ পাণ্ডবেদের হাতে তোর মৃত্যু হবে, আর পঞ্চ পাণ্ডবেদের দলে স্বয়ং ভগবান বর্তমান। এই জগৎ সংসার মাঝে যে পক্ষে আমার কৃষ্ণ রায়, তুই যদি অপর পক্ষ ধরিস, কৃষ্ণ ভক্তদের হাতে যদি তোর প্রাণে যায়, যুযুৎসু আমি মা হয়ে তোর আশীর্বাদ করলাম, এই দাসী কুল থেকে উদ্ধার হবি তুই। তুই জয়ী হয়ে যেন না আসিস, তবে এই দাসী কুল থেকে উদ্ধার পাবি। আস্তে যেই না বললো দাসী কুল থেকে উদ্ধার পাবি, তো যুযুৎসু ভালো যুদ্ধবিদ্যা জানে না বাবা। রাতের অন্ধকারে বসে বসে নিরজনে কাঁদে, কৃষ্ণ দয়াময় দাও দাও একবারে দর্শন দাও। যেই না ভক্ত আকুল প্রাণে কাঁদিল, আর কি আমার ভগবান থাকতে পারে? ও মায়েরা, আমার ভগবান রাতের অন্ধকারে যুযুৎসুর কাছে এসেছে। যুযুৎসু, আমায় ডেকেছো? প্রভু তুমি এসেছো? বলে আসবো না? তোর মতো ভক্ত যদি কায় মনোবাক্যে ডাকে, তাহলে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি ভগবান হয়ে তৎক্ষণাৎ ছুটে আসি। ও আচ্ছা ঠিক আছে প্রভু, তুমি জানো আমার দুর্যোধন দাদা আদেশ করেছে আমি যুদ্ধে যাব, কিন্তু তুমি তো জানো আমি যুদ্ধবিদ্যা জানি না, আমি কি করে যুদ্ধ করব তুমি বলে দাও। ভগবান বলছে যা 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 যুদ্ধে যা। আচ্ছা যাওয়ার আগে আমার কাছে থেকে কিছু চেয়ে নিয়ে যা। হ্যাঁ, ভগবান বলছে যুদ্ধে তো যাবি, আমার কাছ থেকে কিছু চেয়ে নিয়ে যা। আচ্ছা মায়েরা, ভগবান যদি আপনাদের আমাদের কাছে এসে বলে ভক্ত কিছু চাও, মায়েরা আমরা কি চাইব গো? কত কিছু চাওয়ার আছে। 1 কোটি টাকা দিতে হবে আমার, 1 কোটি টাকা দিলে হয়ে যাবে। হ্যাঁ, বেশ কিছু চাই, মোটা শোনাচ্ছেন? এইগুলো চাওয়া, এগুলো আপনাদের আমাদের চাওয়া, কিন্তু ভক্ত যে হয় ভক্তের এগুলো চাওয়া নয়। ভক্ত কি চাই জানো? প্রভু যেন চরণ ছাড়া আমায় করো না, আমি যে ওই চরণে
আমি যে ওই চরণের বড়ই অভিলাষী জন চরণ ছাড় আমায় করো না গো। ভগবান হেসে উঠেছে, দুর্বোকা, চরণ তো আছে, আরো কিছু চা। আচ্ছা বল, যুদ্ধ যখন করবি তোকে আমি আমার মাথায় করে রেখে দেব। ভক্ত তো চালাক কম নয়, ভক্ত বলছে প্রভু ও মাথায় আমি থাকবো না। কেন? বলে তোমার মাথা বিক্রি হয়ে গেছে। মাথা বিক্রি হয়ে গেছে? বলে কার কাছে? বলে কেন? মনে করে দেখো সেই দিনের কথা। কোন দিন গো? যেদিন বাবা নন্দালয়ে উৎসব হচ্ছে আর ছোট্ট গোপাল সবাই কাজ করছে। বাবা একটা অনুষ্ঠান হলে কত রকমের কাজ থাকে, রান্না বান্না করবে, কত সাজগোজ হবে, কত কিছু কাজ, সবাই ছুটোছুটি করে কাজ করছে। আর ছোট্ট গোপাল বাবার কাছে গিয়ে বলছে, ও বাবা, বাবা গো আমিও কাজ করব। কাজ করবি মানে তুই এইটুকু ছেলে, তুই কি কাজ করবি? ওরা সবাই ছুটোছুটি করছে আর তুই পারবি না ওদের সঙ্গে ছুটোছুটি করতে? এই ভারী ভারী জিনিস তুই চাগিয়ে নিয়ে যেতে পারবি না? পারবো। তুমি আমার একটা কাজ দাও, আমি কাজ করব। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান বাইনা করছে বাবার কাছে। আর বাবা তখন কোথায় জানো? ওই গোয়াল ঘরে গরুর গোময় পরিষ্কার করছে। নন্দ রাজা তো অনেক গরু, গোয়ালা জাতিতে গোয়ালা, সারাদিন ওই মানে গরুর কাজ করতে কেটেই যায়। তো নন্দ রাজা গোয়ালে কাজ করছে আর কাজ করতে করতে সেইখানে গোপাল গিয়েছে কাঁদতে কাঁদতে, ও বাবা আমার কাজ দাও। সবাই কাজ করছে, বলরাম দাদা কাজ করছে, আমার বন্ধুরা কাজ করছে, এই সবাই কাজ করছে, আমি কিচ্ছু করছি না, আমার কাজ দাও। মানে দেখবেন বাবা, এগুলো তো বাৎসল্য প্রেম। হ্যাঁ, মানে বাবা ভুলে গেছে ওকে। যতদিন ভক্ত এইরকম থাকবে ততদিন মঙ্গল। আর কেউ যদি মনে করে বাবা সে ভগবান, বাবা ভুলে গেছে যে ওকে, তার ঘরে কি বসে আছে। যখন বাইনা করছে নন্দ রাজা বলছে, ঠিক আছে দাঁড়া, তোকে একটা কাজ দিচ্ছে। আর দেখবেন বাবা, যারা গোয়ালে কাজকর্ম করে আর গোয়ালে কাজ করলে বাবা, ওই পায়ে জুতো যদি পরে থাকো, জুতোর তলাটা ভারী হয়ে যায়, ওই গোবর চুনা লেগে ভারী হয়ে যায়। তো দেখবেন অনেকক্ষণ পরে আর হাঁটতে পারবে না, কিছুক্ষণ এত ভারী হয়ে যাবে জুতোটা খুলে রেখে দেবে। এইবারে নন্দ রাজা গোপালকে বলল, গোপাল রে কাজ পাচ্ছিস না তো, নে নে আমার খড়ম জোড়া নেবা। বলে বলে বলি ওরে আমার নয়ন নিয়ে আমার খড়ম যুগল নিয়ে চলবা। যা, আমার এই জুতো জোড়া তুই বাড়িতে রেখে আয়, বড্ড ভারী হয়ে গেছে আর চলতে পারছি না। এইবারে যেই না জুতো জোড়া ভগবানে আমার হাতে নিয়েছে, হাতে নিয়ে মনে মনে বলে, পিতা গো এইভাবে যদি কোনো ভক্ত আমায় ভালোবাসে, আমি ভগবান হয়ে কি করি জানো? আমি জনমে জনম তার হয়ে যা। আমি যে যুগে যুগে আমি যে যুগে যুগে প্রেমের আঙন, আমি জন্মে জন্ম তারে হয়ে যা। এইবার গোপাল আমার শুধু হাতে নিল না, ওই জুতো জোড়া নিয়ে গোপাল কি করলো জানো? ভগবান নিজের মাথার উপরে তুলে দিয়েছে। আর ওই যে গোবর ছোনাগুলো লাগা ছিল না, ওই মাথা দিয়ে গড়াতে গড়াতে গোপালের মুখ দিয়ে বুক বয়ে যাচ্ছে। কেমন ভক্ত আরে কেমন ভগবান! এই রকম প্রেম হলে তবে ভগবানের কৃপা মেলে। আমার ভগবান দাদাই দাদাই ওই বাবার জুতো জোড়া মাথায় নিয়ে বলল, পিতা গো
তুমি জনম জনম ভরে আমার এইভাবে ভালোবাসো, আর এইভাবে ভালোবাসলে সারা জনম আমি তোমায় থাকবো। এই বাতি তাই শুনল আমরা হইব। এই বাতি শুনল প্রেমে আমায় বেঁধে রাখিলে। আমি যে সারা জীবন তোমার ঋণে ঋণী হয়ে থাকবো। আস্তে ও মাইরা, কথাটা কিন্তু আমি মৌমিতা বলছি না। আচ্ছা বলো, যারা যারা শুনছো কথাটা বলছে কে? যজস্ব ভগবানকে বলছে, বলে অসম্ভব, তোমার মাথাটা তো তোমার বাবার কাছে বিক্রি করে দিয়েছো, মানে জুতো জোড়া নিয়েছো, মাথাটা বুকিং হয়ে গেছে, ওইটা আমি নিতে পারবো না। তাহলে একটা কাজ কর, তুই আমার হৃদয়টা নে। বলে মাথা খারাপ প্রভু, তুমি হৃদয় আরেকজনকে দিয়ে দিয়েছো। কি গো মায়েরা, মনে পড়ছে ভগবানের হৃদয় বুকিং হয়ে যায়? গেছে তো কার কাছে গো? শুধু রাধারানীর কাছে? হ্যাঁ, ভিগু মনির কাছে। বেশ, যেদিন বাবা সেই নৈমিষারণ্যে 60,000 ঋষিরা তপস্যা করছিল, কে ভগবান? শিব ভগবান, নারায়ণ ভগবান না ব্রহ্মা ভগবান? কে ভগবান বুঝতে পারছে না, সবাই চিন্তায় পড়ে গেছে। অনেকে বলে শিব ভগবান, অনেকে বলে ব্রহ্মা ভগবান, অনেকে বলে নারায়ণ ভগবান। তা ভিগু মনির উপরে দায়িত্ব দেওয়া হলো, তুমি যাও প্রমাণ নিয়ে এসো। হরি বল। প্রমাণ নিতে গেল, সেই যে আপনারা জানেন বাবা, বিস্তার করব না। ব্রহ্মার কাছে গেল, যজ্ঞে বসে আছে ব্রহ্মা। তা ভৃগুমণি গিয়ে শুধু প্রণামটা করেনি, সম্বোধন করেনি। আর প্রণাম করেনি বলে মানে এত ক্রোধ, মানে ভৃগুমণির দিকে তাকিয়ে বাবা একেবারে রক্ত চোখ করে বলে বললেন, এত বড় স্পর্ধা, তুমি আমার যজ্ঞে এসে সবাই আমাকে প্রণাম করে, সবাই আমাকে সম্মান করে, আর তুমি আমাকে প্রণাম না করে আমার সামনে দাঁড়িয়ে আছো। তুমি জানো এক্ষুনি আমি তোমাকে এই যজ্ঞে আমি একেবারে পুড়িয়ে ছাই করে দিতে পারি। ভৃগুমণি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো, এ তো আমার ভগবান হতে পারে না। যে ভগবান হবে বাবা, তার এত ক্রোধ, তার এত রাগ হবে কি করে? একটু প্রণাম নয় করিনি, আর প্রণাম করিনি বলি এত রাগ, তাহলে ভগবান নয়। প্রমাণ পেয়ে গেল হাতে নাতে। এইবার যাই বাবা ভোলানাথের কাছে গিয়ে দেখি। গিয়ে ভোলানাথের কাছে গিয়ে দাঁড়িয়েছে। ভোলানাথ তো পরম বৈষ্ণব, 12 জন বৈষ্ণবদের মধ্যে আচার্য, বৈষ্ণবদের আচার্য। এইবার বাবা আর এক বৈষ্ণব আর এক বৈষ্ণবকে দেখলে কি হয় বাবা? আগে কিন্তু দণ্ডবত প্রণাম নয়, এক বৈষ্ণব আর এক বৈষ্ণবকে দেখলে একবার হৃদয় আলিঙ্গন, এটা নিয়ম। তা আজকের বাবা পরম বৈষ্ণব ভৃগুমণিকে দেখা মাত্র মানে ছুটে গিয়ে সবে আলিঙ্গন করতে যাও। আর ভৃগুমণি তো প্রমাণ নিতে গেছে, পরীক্ষা করতে গেছে। আর যেই না আলিঙ্গন করতে যাবে সঙ্গে সঙ্গে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছাই ভস্ম মাখা, ভালো দামি পোশাক নয়, ওই বাঘ ছাল। আর যেই না জড়াতে গেছে ওই ছাইগুলো গায়ে মাখা, বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা গো, নিশ্চয়ই তুমি শ্মশানে পড়েছিলে। বৈষ্ণব নিন্দা করছে, সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ ক্রোধান্বিত হয়ে গেল। অসম্ভব, আমি একজন বৈষ্ণব হয়ে তোমাকে হৃদয়ে নিতে যাচ্ছি, আর তুমি কিনা আমাকে দেখে সরে যাচ্ছ, মানে আমার গায়ে ছাই ভস্ম মাখা বলে তুমি আমায় ঘৃণা করছো? হ্যাঁ, তুমি জানো এই ত্রিশূল দিয়ে আমি এক্ষুনি ভৃগুমণি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, এ তো ভগবান হতে পারে না। সামান্য নয় একটু হৃদয়ে আলিঙ্গন করিনি, তাতে কি হয়েছে? তা বলে এত রাগ, ত্রিশূলটা তুলে আমায় মারবে বলে? এ ভগবান হতে পারে না। বাকি আছে বৈকুণ্ঠপতি নারায়ণ। গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে দেখে না বাবা মা লক্ষ্মী প্রভুর চরণ সেবা করছে। জানালা দিয়ে দেখতে পাচ্ছে ভৃগুমণি ইশারা করলো মা লক্ষ্মীকে, একটু যা ঘরে, দরকার আছে প্রভুর সঙ্গে। যেই না মা চলে গেল, আর ঘুমন্ত নারায়ণ ঘুমিয়ে আছে। ভৃগুমণি গিয়ে যেটা ব্রহ্মার সঙ্গে করলো না, যেটা শিব ঠাকুরের সঙ্গে করলো না, আর ভৃগুমণি গিয়ে সরাসরি গিয়ে একেবারে নারায়ণের বুকে পদাঘাত। আর যেই না লাঠিটা মারা, অমাইরা যেমন কাদাতে পা দিলে পা আটকে যায়, যেমন আঠাতে পা দিলে আটকে যায়, তা যেই না ভৃগুমণির পাটা পড়েছে নারায়ণের বুকে, সঙ্গে সঙ্গে যেন কাদার মতো আটকে গেছে। মানে ভৃগুমণি এবার টেনে ছাড়ানোর চেষ্টা করছে বাবা, সে ছাড়াতেই পারছে না। কি কিছুতেই ছাড়াতে পারছে না।
তা যখনই ছাড়াতে পাচ্ছে না, এইবারে ভৃগুমণি নয়ন জলে ভাসছে। হে একেবারে কৃপা করে করুণা করে আমার চরণ ছেড়ে দাও। যেই না চরণ ছাড়তে বলছে, বাবা নারায়ণের চারটে হাত নিয়ে চরণটা চেপে ধরেছে। ছেড়ে দাও, আমার পাটা এমন করে আটকে দিয়েছো কেন, ছেড়ে দাও। ভগবান চারটে হাতে ছেড়ে দিল, কিন্তু যখন চারটে হাতে কিন্তু ভগবানের হৃদয় থেকে ভৃগুমণির চরণ আর ওঠে না। যত টানাটানি করছে বাবা যেন আঠার মতো আটকে যাচ্ছে। প্রভু এটা কি হচ্ছে, আমার পা কোথাতে আটকে গেল? নারায়ণে কেঁদে বলল, ভৃগুমণি আমি দেখো চারটে হাতে ছেড়ে দিয়েছি, আমি তো ধরে নে, কিন্তু আজ থেকে আমার হৃদয় আমি তোমায় দিলাম। নিতাই করিব শ্রেষ্ঠ ভক্ত শ্রেষ্ঠ পরম বৈষ্ণব হে, আজ হতে আমার হৃদয় তোমায় দিলাম। ভৃগু আজ থেকে আমার এই হৃদয় আর কারণ নয়, তোমায় দিয়ে দিলাম। ভগবান যত ছাড়াতে ভক্ত যত ছাড়াতে চাইছে ছাড়ছে না, আরো আটকে যাচ্ছে। ভৃগুমণি কেঁদে বলল, হে নারায়ণ এতদিন পরে আমি জানতে পারলাম তোমার মধ্যে যে সহিষ্ণুতা আছে। আমি আগে দুজনকে পরীক্ষা করেছি, তারা ভগবান নয়। ভগবান যদি হতে হয়, পূর্ণ ভগবান হলে তুমি। কারণ আজ আমার চরণ আটকে গিয়েছে। সবাই বলে ভগবান নাকি পাথর, নারায়ণ শিলা না, হ্যাঁ? তাহলে পাথরে কোনোদিন পা আটকে যায়, কিন্তু প্রকৃত ভক্ত আজকে লাথি মেরেছে। আজকের ভগবান বলছে আজ নয়, সর্বদাই ভক্ত দেখতে পাবে। ওই ভৃগুমণির চরণ চিহ্ন আমি হৃদয়ে ধরলাম। আমি ভৃগুমণির চরণ চিহ্ন হৃদয়ে আস্তে তাহলে বাবা ঠাকুর হৃদয়টাও দিয়ে দিয়েছে ভৃগুমণিকে, মাথা দিয়েছে নন্দ রাজাকে। তা এইবার ভগবান বলছে একটা কাজ কর, তাহলে আমার উরুদেশটা নে। ভগবান বলছে যুযুৎসুকে আমার উরুদেশটা নে। বলে মাথা খারাপ, উরুদেশ নেব কি করে? ওই জায়গাটা তো শ্মশান। এই যে একটু আগে বললাম প্রহ্লাদের বাবাকে তো এই জায়গায় মেরেছে, তাহলে ভগবানের এই জায়গাটা শ্মশান। বলে ও শ্মশান আমি নেব না। তাহলে উরুদেশ নিবি না, তাহলে কি নিবি? প্রভু আমার চাওয়া তো একটাই, তোমাকে বলেছি তোমার চরণ। তাহলে শোন, এই চরণ যিনি, তবে প্রভু একটা কথা, এই যে চরণ নিতে বললে, তবে চরণ আমি তো নিতে পারবো না, ও চরণও বিক্রি হয়ে আছে। আমি চরণ নেব না, চরণের ধুলাটা চাই। বাবা ভগবানের চরণ বিক্রি হয়ে নেই, হ্যাঁ? ওই যে ভগবানের চরণে দুটো নূপুর আছে না, হ্যাঁ? একটা বাম চরণের নূপুর, একটা ডান চরণের নূপুর। এই নূপুর দুটো বাবা সমান সমান নয়। আমরা যেমন পায়ে নূপুর পরি, সমান সমান নূপুর, একই মানে একই মাপ, কিন্তু ভগবানের পায়ের নূপুর একই মাপ নয়। ভগবানের পায়ের নূপুর একটা ছোট একটা বড়। কেন? একটা গুরুদেব আর একটা শিষ্য বাবা, এরা গুরু শিষ্য দুজনে পায়ে আছে, হ্যাঁ, নূপুর হয়ে। কবে জানো? একজন হচ্ছে শিষ্য আর একজন হচ্ছে গুরুদেব। গুরুদেব হচ্ছে বাবা কর্ণমণি আর শিষ্য বিশ্বাবসু, মানে এরা গুরু শিষ্য। আমাইরা এ জগতেও হয়, কোন কোন সময় দেখবেন বাবা গুরু থেকে শিষ্য বড় হয়ে যায়। কি বাবা ভুল বললাম? গুরু থেকে শিষ্য বড় হয় না? হয়। তাহলে আজকে তার প্রমাণ দেখেন, ভগবানের দুটো চরণের নূপুর, ডান চরণের নূপুর আর বাম চরণের নূপুর। তো এই দুটো নূপুর গুরুদেব কর্ণমণি আর বিশ্বাবসু। আর ছোটবেলার কথা বাবা একবার স্মরণ করেন। ছোটবেলার কথা যাদের যদি কারণ মনে থাকে, দেখবেন ওই এই গরম পড়ছে না, গরমের সময় যদি পুকুর খাল থাকে,
আমরা কি করি বাবা, ছুটতে ছুটতে এসে একেবারে পুকুরে ঝাঁপ দিয়ে পড়বো। ছোটবেলায় করতাম তাই না? এখন তো ঘরে ঘরে সাবমার্শাল টিউবওয়েল আছে, ওই জন্য আর পুকুরে আর ঝাপাঝাপি হয় না। কিন্তু অনেক বাবা এখনো করে, পুকুরে পুকুর পেলেই ঝাপাঝাপি করে। হ্যাঁ, তা এই বিশ্বাবস্য এর একটা অভ্যাস খারাপ ছিল কি না বাবা, মানে দুপুর বেলা হলে যেখান থেকে থাকুক না কেন ছুটে এসে একেবারে পুকুরে ঝাঁপ দিয়ে পড়বে। তা আজকেরও ঝাঁপ দিয়েছে, আর সেদিন কটনমণি আহ্নিক করছে, স্নান করে আহ্নিক করছে, নাভি পর্যন্ত জলে নামা। আর বিশ্বাবস্য পিছন থেকে এসে যেই না ঝাঁপ দিয়েছে, শিষ্যের পায়ের জলটা গুরুদেবের গায়ে লেগে গেল। আর যেই না গুরুদেবের গায়ে লেগে গেল, গুরুদেব তো রেগে গেছে, রেগে গিয়ে অভিশাপ দিল, শোন খোকা, তোর যখন এইরকম চারিদিকে লাফানো অভ্যাস, আমি তোর অভিশাপ দিলাম, এর পরের জন্মে তুই ভেগজনী প্রাপ্ত হবি। আমার ভেগ মানে কি গো? ব্যাং। ভেগ মানে ব্যাং, তুই ব্যাং হয়ে জন্মগ্রহণ করবি। আর যেই না অভিশাপটা দিল, শিষ্য কেঁদে বলল, গুরুদেব ব্যাং আমি হব বটে, কিন্তু বলে দাও উদ্ধার পাবো কবে? বলে উদ্ধার সেদিন পাবি যেদিন রঘুপতি রামচন্দ্রের হাতে তোর মৃত্যু হবে, সেদিন উদ্ধার পাবি। তা সেদিন থেকে ওই ব্যাং হয়ে গেল শিষ্য। আর ব্যাং হয়ে বাবা জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায়, পুকুর ঘাটে ঘুরে ঘুরে বেড়ায়, কখন গাছের ডালে বসে, মানে ব্যাঙের যেটা স্বভাব। আর যেদিন আমার রাম লক্ষ্মণ দুই ভাই দুজনে কথোপকথন করতে করতে জঙ্গলে প্রবেশ, আর জঙ্গলে প্রবেশ করে মা ওই রামচন্দ্রের হাতে যে ধনুকটা থাকে না, ওই ধনুকটা নিয়ে মাটিতে আর মাটিতে পুঁতে দিল। আর যেখানে পুঁতেছে বাবা, ওই ব্যাঙটাই ওখানে ছিল। পর তো পর একেবারে ব্যাঙের পিঠে, কিন্তু ব্যাঙের মুখে কোনো আওয়াজ নেই, মানে পিঠে ওই ধনুকটা গেঁথে দিয়েছে, রক্তে একেবারে স্রোত বয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে লক্ষণের সঙ্গে কথা বলতে বলতে বাবা যেই না নিচের দিকে তাকিয়েছে, তাকানো মাত্র চমকে, লক্ষণ লক্ষণ তাকিয়ে দেখো ভাই, এত রক্ত। হঠাৎ বাবা ধনুকের নিচে দেখে না একটা ব্যাঙ। ব্যাঙটাকে রামচন্দ্র তাড়াতাড়ি করে হাতে তুলে নিয়েছে, মানে ওবার বাঁচবে না বাবা, এমন করে আঘাত করেছে। ব্যাঙটাকে তুলে বাবা পিঠে হাতটা বুলিয়েছে। আমা বলো তো কোন ব্যাঙের পিঠে একটা হাত বোলানোর চিহ্ন? সোনা ব্যাঙ। বাহ, সোনা ব্যাঙ দেখবেন খুব সুন্দর দেখতে না, সবুজ মতো। আর দেখবেন তার পিঠে দেখবেন কেউ যেন হাত বুলিয়েছে, মানে আরেকজনের পিঠে হাত বোলানোর চিহ্ন আছে। বলো তোকে বেশ, রামচন্দ্রের হাতের এই যে ছোঁয়া। হ্যাঁ, তা যেই না ওই হাতটা বুলিয়েছে না, তা বুলিয়ে বলছে, হ্যাঁ সাপের খাদ্য তো ব্যাঙ, সাপ যখন তাড়া করে তুই মুখ দিয়ে আওয়াজ করিস, কিন্তু আমি ধনুক যখন তোর পিঠে গেঁথে দিলাম, তুই মুখ দিয়ে আওয়াজ করলি না কেন? ব্যাঙটা তখন কি বলছে জানো? হৃদয়ময় সাপ যখন তারা করে, বিপদে আমি তোমার নাম করি। আমার জীবনে যত যত বিপদে এসেছে, ওই বিপদে তোমার ভজেছি, তোমার নাম করছি। কিন্তু হে বিপদে পড়লে আমি যার নাম ধরে কাঁদি, সেই আজ আমায় আঘাত করেছে। বলো বলো হে দয়াময়, আমি কারে না করব ওই বিপদে? আমি যখন বিপদে পড়ে তোমার ডাকে তুমি আমায় মেরেছো, তুমি বলে দাও আমি কার নাম করব? হরি বল, কি কত অনুরাগের কথা। হ্যাঁ, তখনই ওই ব্যাঙটাকে ধরে বলছে, ব্যাঙ বল তুই কি চাস? তোর তো প্রাণ চলে যাবে, কি চাস? বলে হে দয়াময়, দিতে যদি হয় আমার একটা ধন দাও, আমারে
গুরুদেবকে তুমি কৃপা করো। আমি আর তো তাই মায়েরা ভগবানকে ভালোবাসতে গেলে আগে ত্যাগ শিখতে হবে। একটা ভেকুলি জন্ম, ব্যাঙের কত ত্যাগ দেখো। যে গুরুদেব ওকে ভেকুলি জন্ম দিয়েছে, সেই ব্যাঙ যখন কৃপা পেয়ে গেল সাক্ষাতে রামচন্দ্রের, রামের কাছে চাইছে আমার গুরুদেবকে কৃপা করো। রামচন্দ্র বলছে, হ্যাঁ রে ব্যাঙ, তোর গুরুদেব তোকে ব্যাঙ করে দিয়েছে, কত কষ্ট দিয়েছে, আর তুই সেই গুরুর জন্য চাইছিস। হে দয়াল রামচন্দ্র, আমার গুরুদেব যদি আমায় ভেগে হতে না বলতো, বলো বলো তবে কি এত তাড়াতাড়ি আমি তোমার দর্শন পেতাম? আমার গুরুদেব ব্যান করলো বলে তো তোমার কৃপা পেলাম, তাহলে পাওনাটা আমার নয়, পাওনাটা আমার গুরুদেবের। তাই গুরুদেবকে কৃপা করো। ব্যাংটাকে হাতে করে, মৃত্যু হয়ে যাবে তো একটু পরে, ব্যাংটার হাতে করে নিয়ে গেছে কর্ণমণির কাছে। আর যেই না দেখেছে রামচন্দ্র সাক্ষাতে, গুরুদেব দণ্ডবত প্রণাম করে বলছে, প্রভু আমার কত সৌভাগ্য, কত সাধ্য সাধনা করে আজ তোমায় পেয়ে গেলাম। রামচন্দ্র বলছে, দূর, তোমার সাধ্য সাধনায় নয়, এই ব্যাঙের সাধ্য সাধনা। এক গুরুদেব আর শিষ্য, শিষ্যের জন্য গুরুদেব দেখা পেল এই ব্যাঙ। প্রভু একটা ব্যাঙের জন্য, এ ব্যাঙ নয়, ভালো করে তাকিয়ে দেখো তো একে। যেই না ধ্যানা যোগে বসেছে, গুরুদেবে দেখলো এটা সেই শিষ্য যাকে আমি অভিশাপ দিয়ে ব্যাঙ করে দিয়েছি। সঙ্গে সঙ্গে ব্যাঙটাকে ধরেছে, ওরে আমার জন্য আজকে তোর এই অবস্থা। কাঁদছে গুরুদেব। সঙ্গে সঙ্গে ভগবান বলছে, শোনো, তোমাদের এই গুরু ভক্তিতে আমি বড় সন্তুষ্ট, তবে তোমাদের দুজনকে আমি ছাড় করব না, সব সময় এক জায়গায় রেখে দেব। কোথায় রাখবে প্রভু? শোনো ব্যাং, তোমার গুরুদেব হবে আমার ডান চরণের নুপুর, আর তুমি শিষ্য হবে আমার বাম চরণের নুপুর। তবে এ যুগে নয়, এ দেহে দেব নয়, আগত দাপর যুগে যেদিন কৃষ্ণ হয়ে আমি ব্রজে যাব, যেদিন আমার রাধা রানীকে নিয়ে আমি নৃত্য করব, ব্রজগোপীরা আমার সাথে থাকবে, সেই দিন তোমরা গুরু শিষ্য আমার চরণ দুটো দখল করে নিও। তোমরা গুরু শিষ্য আমার চরণের নুপুর হয়ে থেকো। যেদিন আমি ওই ব্রজাঙ্গনাদের সঙ্গে আমি বৃন্দাবনের মাটিতে লীলা করব, তোমরা গুরু শিষ্য রুনু ঝুনু রবে, বেজে যাবে। তাহলে ছিলাম কোথায়? মাথা বাবাকে দিয়ে দিল, হৃদয় ভিগুমণিকে দিয়ে দিল, উরুটা শ্মশান, হিরণ্যকশিপুরকে মারলো, দুটো চরণ দখল করে নিল গুরু শিষ্য। তাহলে যুদ্ধ আর কি চাস? কোথায় থাকবি যুদ্ধ করতে গিয়ে? মানে প্রভু আমি প্রথম থেকে বলেছি আমার কোনো জায়গা লাগবে না। তাহলে কি লাগবে? তোমার চরণের ধুলা আমার করে রেখো, আমি আর তাই আমার চরণের ধুলা আমার মাথায় দিও। আসলে বাবা ঠাকুর, তাহলে এইটুকু শুনে কি শিক্ষা পেলাম? মনে রাখতে হবে, ভক্তি পথে যারা নেমেছো, ভজন যারা করছো, ভগবানের কাছে কোনো চাহিদা থাকে না তাদের, শুধু একটাই চাহিদা, তোমার চরণের ধুলা করে রেখো আমার। হ্যাঁ, তাই তো নবদ্বীপের মাটিতে আমার দয়াল নিতাই চাঁদ সমাজকে শিক্ষা দেবার জন্য তিনি নিজেই কি বলছে দেখেছেন? হ্যাঁ, মহাপ্রভুকে সাথে নিয়ে দুই ভাই নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তারে বলে দমদমে তৃণ ধরি ধরি রে, এগুলো আমার বাঁধানো গান নয়, মহাজনী কথা বলি। নিতাই যারে দেখে তারে বলি দন্তে তৃণ ধরি। আমার তৃণ মানে ঘাস,
আচ্ছা, নিতাই চাঁদ হরিনাম করছে, নগরে নগরে দাঁতে ঘাস নিয়েছে, এইটা একটা কিরকমের মতো ব্যাপার নয় কি বাবা? এটা কিরকমের মতো লাগছে না? এই তো আমি শুধু আমি কীর্তনিয়া একা গাইছি না, সেই পরশু থেকে কীর্তন হচ্ছে বাবা। আপনারা বলতে পারবেন একটা কীর্তনিয়া দাঁতে ঘাস নিয়ে কীর্তন গাইছি? গাইছি কি? কেউ গাইছে না তো। কোন কীর্তনিয়া বাবা দাঁতে ঘাস নিয়ে গাইছে না। তাহলে নবদ্বীপের মাটিতে নিতাই চাঁদ হরিনাম করছে, দাঁতে ঘাস কেন? কি গো, এইটাই তো কীর্তন। বুঝতে হবে সমাজটা বাবা আলাদা, হ্যাঁ দিন আলাদা ছিল। কেমন? মহাপ্রভুর আমলে মহাপ্রভুর সময় একটা নিয়ম ছিল। কি নিয়ম না? যেমন আমার বাবা ঠাকুররা বসে আছেন, আমার থেকে অনেক গুণীজন গুরুজন, জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা, আপনাদের চরণে আমি অনেক ছোট, অনেক, হ্যাঁ, কিন্তু এই যে গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা আমার স্বভাব, আমার চলাফেরাটা যেন একটু নত ভাব হয়। এটা আমাদের সমাজে কিন্তু নিয়ম। এবার মানা না মানা সেটা যে যার ব্যক্তিগত বাবা। মানে আমি কীর্তনিয়া বলে বাবা আমি খুব বড়, মানে আমার দাম্ভিকতা দেখে কীর্তন না, এটা আমার সমাজে নিয়ম নয়। আমাদের সমাজে নিয়ম, তুমি যে গুরুজনদের সামনে একটা কথা বলবে, তোমার স্বভাবটা, তোমার আচরণটা যেন নত স্বভাব হয়। এটা আমাদের সমাজের নিয়ম। আর মহাপ্রভুর সমাজে কি নিয়ম না? গুরুজনদের সামনে কথা বলতে গেলে যে তুমি কথাটা বলছো সত্যি বা কথাটা বলছো বিনতার সহিত, তার জন্য শুধু হাত জড়ো করলে হবে না, তোমাকে দাঁতে একটা ঘাস নিতে হবে। মানে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী যখন আমার মহাপ্রভুর কৃপা পেতে গেল, দুই ভাই সবাই কিন্তু দাঁতে ঘাস নিয়ে গেল। কেন? দাঁতে ঘাস নিয়ে বোঝাতে চাইল প্রভু আমার বলতে আর কিছু নাই, সর্বস্ব তোমার চরণে দিয়ে আমি তোমার চরণে সমর্পিত হলাম। ওই জন্য নিতাই চাঁদ জগৎকে দাঁতে ঘাস নিয়ে কীর্তন করছে। নিতাই যারে দেখে তারে বলে আজ দন্ত্রে ধরি নারী, ওগো তোমরাই আমারে আমারে বলে আমারে। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাচ্ছে না, এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ে যা রে এত বলি নিতাই চাঁদ উলুধ্বনি ওগো ঘুমে গড়ি যায় রে, ওগো সোনার ওই সোনার পর্বত জানাম পর্বত যেন দেখো ধুলাতে লুটাই রে, হেন অবতারে যারে রতি না জন্মিল, প্রতি নজন মিল ওগো দাসী লোচন বলে সেই পাপী এলো আগারে গে। এলো গেল। যারা রাধে চলুন এবার আমরা সবাই যাব মধুমাসু ধাম, বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম, কই দেখি সবাই মিলে একবার বলেন তো গৌর সুন্দরী কি। মাথা যখন নেড়েছে যাবে। আচ্ছা বেশ, কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো আগে হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। সবাই দেখি যারা চেয়ারে বসে আছেন অপরাধ নিও না সবাই, আমার বাবা ঠাকুর দাদা ভাই ভাইরা সবাই একসঙ্গে এইদিকে সবাই। আমার পিছনে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সবাই। এইদিকে আমার বাবা ঠাকুর দাদা ভাইরা ভাইরা যারা আছে মায়েরা সবাই একসঙ্গে। কেমন? আমার মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা, তোলো দেখি তোলো। বাহ, ভাই দেখো এইদিকে বলি এইদিকে পড়ে যায়, তোলো দেখি সবাই। চারদিকে বলতে তো একটু টাইম লাগবে।
সবাই দেখি একসঙ্গে বলো গৌর সুন্দর কি জয় নবদ্বীপে ধাম কি সচিরি নন্দন কি কৃষ্ণ প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। চলো আমরা যাব সবাই মধুমাস ধাম বৃন্দাবন ধাম। আর যেতে গিয়ে আমার একটা ভজন গাইতে গাইতে যাই হবে, চলো একটা গাইতে গাইতেই যাওয়া হোক। ও রাধে মেরো স্বামী मैं हूँ राधे तेरो दास মায়ের একটু প্রেম সে উলুধ্বনি। जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन निवास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय